ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ড ঘটেছে, আজকে গণহত্যা হয়েছে, তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে, এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসেছে যে তার নির্দেশে এই সমস্ত ঘটনা। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট, এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে, তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সঙ্গে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর কি। পরামর্শ দিতে তারা বলেছে যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি এর কারণ হিসেবে তারা ব্যাখ্যা করতে বলছে বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাবর্তন বাধাগ্রস্ত হবে এবং পাশাপাশি ভোটারদের একটা বড় অংশ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবে যদি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়। আপনি কি মনে করেন? এই বিষয়গুলো তো আমরা আমাদের মতামত আগেই বলেছি। আপনারা জানেন যে আমরা বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের সমস্ত নর্মস এন্ড কন্ডিশন সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি, অতীতেও চর্চা করেছি। সেইভাবেই আমরা মনে করি, আমরা কথা বলে আসছি যে নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। এই কথাটা তো আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে জনগণ উইল ডিসাইড। আমার পক্ষ না পক্ষ থাকা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল, পিপল উইল ডিসাইড। আরেকটা জিনিস, গতকাল প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন, কি বিভৎস অবস্থা, এবং বিএনপিরই বেশি গুম হওয়া মানুষ সেখানে নির্যাতিত হয়েছে। এ ব্যাপারে আমি এই জিনিসটাকে আপনি একটু ভিন্নভাবে দেখি। ভিন্নভাবে দেখি করেন যে গুম হওয়া, হত্যা করা, এটা শুধু একটা পার্টিকুলার দলের কথা আমি বলতে চাই না। এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে আপনার এখানে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি, এবং যখন আয়নাঘরের রিপোর্টটা বেরোয় আপনার আল জাজিরাতে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি ডিনাই করেছে। তারা বলছে এই ধরনের কিছু নাই, কিন্তু এটা প্রথম থেকেই এই কাজটা চলে এসছে। আপনার মানুষকে তুলে নিয়ে মিথ্যা প্রভাবাদী সে জঙ্গি সংগঠন করছে, এই ধরনের কথাগুলো বলে বন্দী করে আটক করে নির্যাতন করে তাদের কাছ থেকে বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে। কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। ভুলে গেছেন নাকি আপনারা যে এক একটা বাড়িতে যেখানে জঙ্গি আপনার ট্রেনিং হচ্ছে, চর্চা হচ্ছে, পড়াশোনা হচ্ছে, জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে, আপনার বোম তৈরি করা হচ্ছে, এইসব দেখিয়েছে। আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সত্যি। আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে, আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে, এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিরোধী দলকে ধ্বংস করেছে।